মাইকেল মধুসূদন দত্তের 201তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি নবব্যারাকপুর পুরসভায়। মাইকেল মধুসূদন দত্তের 201তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি নবব্যারাকপুর পুরসভায়। ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ কবি ও নাট্যকার মাইকেল মধুসূদন দত্তের 201তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে এদিন সকালে নবব্যারাকপুর পুরসভার উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি জানালো 8 নম্বর ওয়ার্ডের মাইকেল উদ্যানে। মাইকেল মধুসূদন দত্তের আবক্ষ মূর্তিতে মালা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান পুরসভার উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস, বড়বাবু দেবপ্রসাদ রাহা, পুর প্রতিনিধি শিক্ষিকা শোভা রায়, নির্মিকা বাগচি, পুর আধিকারিক প্রশান্ত চট্টোপাধ্যায়, ওয়ার্ড কমিটির সম্পাদক নিরঞ্জন রায়, বর্ষিয়ার নাট্য ব্যক্তিত্ব তপন দে সহ ওয়ার্ড কমিটির সদস্যরা ও পুর কর্মীরা ও বিশিষ্টজনেরা। উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিত পথে পুরসভার উদ্যোগে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল শহরের ঋষি মনীষীদের জন্মদিন পালন করা হবে। তারই অঙ্গ হিসেবে এদিন সকালে বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা কবি ও ছন্দের প্রবর্তক নাট্যকার মাইকেল মধুসূদন দত্তের জন্মের 201তম জন্মবার্ষিকী উপলক্ষে বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানানো হলো তার মর্মের মূর্তিতে মালা ও ফুল দিয়ে। মহান মনীষীকে শ্রদ্ধা জানাতে পেরে নিজেরা গৌরবান্বিত হলাম। মাইকেল মধুসূদন দত্ত আমাদের কাছে আদর্শ। কবি সাহিত্যে, নাট্য সাহিত্যে তথা ছন্দের ব্যবহারে তিনি বাংলা সাহিত্যে নতুন পথ দেখিয়েছেন। শেষে উপস্থিত সকলে সম্মিলিতভাবে সমবেত জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পৌরপ্রধান এবং 5 নম্বর ওয়ার্ডের পৌরমাতা শ্রীমতী মাইকেল মধুসূদন 1924 সালে জন্মগ্রহণ করেছিলেন। উনি ঊনবিংশ শতাব্দীর এক বিশিষ্ট বাঙালি কবি, সাহিত্যিক, নাট্যকার। তিনি যখন হিন্দু কলেজে পড়াশোনা করতেন তখন থেকেই কাব্যচর্চা শুরু করেন। 25শে জানুয়ারি মাইকেল মধুসূদন দত্তের জন্মদিন। উনি জন্মগ্রহণ করেছিলেন 1824 সালে 25শে জানুয়ারি বাংলাদেশে যশোর জেলায় সাগরদাড়ি গ্রামে। উনি 13 বছর ওখানে ছিলেন এবং পরবর্তীতে উনি কলকাতায় বসবাস করেছেন। আমরা পৌরসভার তরফ থেকে আমরা সারা নিউ ব্যারাকপুরে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং আমাদের পৌরসভার চেয়ারম্যানের উদ্যোগে আমরা প্রত্যেক মনীষীদের জন্মদিবস পালন করে থাকি। সেই মতোই আমরা আজকে মাইকেল মধুসূদন দত্তের জন্ম আবক্ষ মূর্তিতে মাল্যদান এবং শ্রদ্ধা জ্ঞাপন করতে এসেছি। ব্যুরো রিপোর্ট, নিউজ পঙ্গ টাইম।